এটা বিক্রি করে দেওয়া হচ্ছে, সেটাই আমাদের কাছে অবশ্যই দুঃখজনক। অনেকদিন মানে প্রথম বাইক এইটাই চালানো শিখেই এই বাইকটা কেনা, আর এই বাইক মনে করেছিলাম সারা জীবন রাখবো স্মৃতি হিসাবে। তুমি এত তাড়াতাড়ি বিক্রি করার আশা থাকতো, এসব করার দরকার ছিল না। ব্লগে দেখাবো নতুন বাইক সম্পর্কে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে অনেক রাত্রে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখন রাত বাজে 11টা, তো প্রায় 10 মিনিট মতো বাকি। তো খুব মানে খারাপ লাগছে বিষয়টা জেনে আমার। কারণটা তোমাদেরকে বলছি, চলো ভিডিওটি জাস্ট কন্টিনিউ করতে থাকো। আর তার আগে বলি, আদের বাবা বাড়ি এসেছে, আজকে দেরি করে বাড়ি এসেছে। এসেই মানে আর কি ড্রেসটা চেঞ্জ করে বাথরুমে গিয়েছে, এখনো পর্যন্ত মানে আসেনি ঘরে। 5-7 মিনিট হয়ে গেছে। চলো, তো আমি একবার উকি মেরে দেখেছি আর তোমাদেরকে দেখাচ্ছি কি করছে। এসো জাস্ট, চলো চলো। আলাদা নাই, ভিডিওতে জাস্ট ঠিকঠাক করে ধরি যেন কোনো নাচ না হয়। তো তোমাদেরকে দেখাচ্ছি বিষয়টা, তারপরে তোমাদেরকে কিছু কথা বলছি। তো চলে এসো। দেখাই। আর হ্যাঁ, আজকে আমি শাড়ি পরেছিলাম, আর আজই একটা ব্লগ হয়ে গেল। সেটা মানে একটা ব্যাপার, কোনো সেরকম রেডি ছিলাম না শাড়ি পরার দেখানোর, কারণ ভাবিনি যে কিছুক্ষণ পরে থাকতে পারবো, কারণ আমি শাড়ি পরে থাকতে পারি না। পাপা কই, পাপা কই? এসো এসো, দাঁড়াও পড়ে যাবে। তোমাদেরকে দেখার বিষয়। তুমি এখানে কি করছো এত রাত্রে? এই বাইকটা মুছছিলাম। মানে বাড়ি এসে, আজকে বাড়ি এসেই ঘরের থেকে বাথরুমে এসে এখনও পর্যন্ত ঘরে ঢুকিনি। 5-7 মিনিট হয়ে গেছে। আমি বলছি কী ব্যাপার, আমি একবার ওখান থেকে উকি মেরে দেখে গেছি বাইক মুছছে। তো এটা সত্যিই দুঃখজনক। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পরে মুছবো নি। তো আয়েদের পাপার মন মধ্যে একদমই ভালো নেই, কারণ ধুলো হাত দিও না। বাইকটা মুছছে তার একটি কারণ, অনেক রাত্রেই মুছছে, কারণ কালকে অ্যাকচুয়ালি কি বলে জানি না, অনেকেই তো পার্টি বলে বড় কিছু হলে নাকি। কিছু মানুষ আসবে গাড়িটি দেখতে, পছন্দ হলে নিয়ে যাবে। আর যেহেতু এটা বিক্রি করে দেওয়া হচ্ছে, সেটাই আমাদের কাছে অবশ্যই দুঃখজনক। বলো, তুমি কিছু বলো, তোমার ফিলিংসটা তুমি একটু বলো। আমি জানি, বুঝতে পেরেছি। আরে ও কিছু না বলেই চলে এসেছে, মুছতে চলে এসেছে। বলো। হ্যাঁ, কালকে হয়তো বাইকটা বিক্রি হয়ে যাবে, আর কিছু বলার নেই। অনেকদিন মানে প্রথম বাইক এইটাই চালানো শিখেই এই বাইকটা কেনা, আর এই বাইক মনে করেছিলাম সারা জীবন রাখবো স্মৃতি হিসাবে, কিন্তু এইবার একটু খরচা চলে আসছে বাইকে। এখন রাখলে বাইকের পিছনে তো 5-7-10 হাজার টাকার মতো খরচা হবে, তো সেই খরচাটা করবো না বলেই বাইকটা চেঞ্জ করছি। তো মানে পরে বাইক নেবে ইনশাল্লাহ, তো সেটি তোমাদেরকে দেখাবো। কি পাপার কোলে ওঠো, পাপার কোলে ওঠো। তো আমি জাস্ট এইটুকু বলি, বাইকটি মানে আমার আয়তে পাপার তো অবশ্যই এর প্রতি একটা টান আছে, কিন্তু আমার যে এত টান বাইকটির প্রতি, মানে সত্যি বলে বোঝানোর কথা না। যেহেতু বিয়ের আগে থেকে গাড়িটি চিনি, জানি, আর বিয়ের পর থেকে এই বাইকটিতে মনে করো রেগুলার উঠেছি, যে কোথাও যাইনি, এরকম কিছু হয়নি। শুধু হসপিটালে ছিলাম যে 4-5 দিন, আর তারপরে পড়ে যাবে তারপরে যে কদিন অসুস্থ ছিলাম সেই কদিন ছাড়া। তো এই বাইকটায় আমার একটু বেশি স্মৃতি। আর ভিডিওতে তোমরা প্রচুর দেখেছো, সব করে এর নাম রেখেছিলাম রাজা, স্কুটিটার নাম রেখেছিলাম রানী। কোনোটাই আমাদের জীবনে আপাতত থাকছে না। রানী নেই, কারণ হয়তো বাবা নতুন স্কুটি কিনবে, ওটা বিক্রি করে দিয়েছে। বাইকটিও যেহেতু নতুন আসবে, মানে এক্স ব্লেড, হ্যাঁ, আর এর যে পাশপাতি সবসময় পাওয়া যায় না, তাই তো আইদের ব্যাপারে এই একটা সমস্যার কারণ। মানে কোনো একটা গন্ডগোল হলেই মানে এর পাশপাতি শোরুমে যেতে হয়, পাওয়া যায় না গন্ডগোল। দেখ বাইকটি এখন সুন্দর করে মুছবে এতে পাপা, সার্ভিস করা আছে, জাস্ট ধুলো লেগে গেছে যাতায়াতের জন্য। তো মুছে রেডি করছে, সকালেই যেহেতু চলে যাবে উঠে, তাই জন্য। আর লোক আসবে দেখতে, সেই ক্ষেত্রে যদি পছন্দ হয় নিয়ে নিবে, মানে আপাতত আছে, কদিন আছে। তো দামটি আর আমি বলছি না, কারণ একজনের একটু বেশি মতো পছন্দ হয়েছে তাই জন্য। আর গাড়িটি দেখাও আলামিন, ভালো করে দেখা। তো এখানে একটুখানি বলি, শখ করে এখানে লাভলি আয়াত ব্লগ গেছিলাম, মানে তখন কোনো ভাবনাই আসেনি যে বাইকটি বিক্রি হয়ে যাবে, কি বিক্রি করবে সেরকম কিছু না, সত্যি। আর এই যে অ্যাঙ্গেলটি না কি বলে, একদম ইদানিং করে এটা সেট করা, তো এত কষ্ট আমার হচ্ছে, আমি জাস্ট বলে বোঝাতে পারছি না। সত্যি ভিডিওটি মানে ভিডিওয় কথা বলতে গিয়ে আমার কষ্ট লাগছে অনেক। তো বাইকটি চলে যাবে, মানে বাইকটি বিক্রি হয়ে যাবে, খুব খারাপের বিষয়। তো বেশি কিছু আর বলার নেই,
কালকে দেখবে, দেখে শুনে যদি পছন্দ হয় বিক্রি হয়ে যাবে, না হলে অন্যান্য লোকজন দেখবে, তারপরে তাও কিছুদিন থাকবে আমাদের কাছে, এরকম একটি ব্যাপার। তো অন্য একটি বাইক কেনার প্রস্তুতি চলছে। আমি না, একটা পছন্দ হয়েছে, এর মধ্যে একটা চুজও হয়ে গেছে। আর ভালো ভালো আয়তের বাবা একটু অন্য মডেলের চাইছে, যাই হোক খুব পরিচিত একজনের কাছ থেকে নেওয়া হবে। আর এই এই পর্যন্ত। হ্যাঁ, আয়তের বাবা এখন আবারও এখান থেকে সরে গিয়েছে কিন্তু কথা বলার মাঝখান দিয়ে। আমি কথা বলতে পারি বেশি বলে আমি বলছি, আয়তের বাবা ফিলিংস একদমই বোঝাতে পারে না, আর বোঝানোর দরকার নেই। আমি বেশি কিছু বললে আয়তের বাবা একটু বেশি ইমোশনাল হয়ে যাবে। অফলাইনে হচ্ছে, আমি অন ক্যামেরায় আমি কিছু বলতে চাইছি না। যাই হোক, এই যে বাইকটি চলে যাবে, তাই জন্য ভাবলাম বাইকটি নিয়ে আমাদের স্মৃতি, এটি কিন্তু আমাদের স্মৃতি। আর আয়তের বাবার লাইফের ফার্স্ট বাইক এটা, অবশ্যই মানে বেশি কাছেরই হবে জিনিসটা। তো এই যে একদম কোনো দিকে কোনো ত্রুটি নেই, এর কোনো ত্রুটি নেই, জাস্ট এর পাশপাতি পাওয়া যায় না, আর বেশি বয়স হয়ে যাচ্ছে যে কারণে খরচায় বেশি হয়ে যাচ্ছে। তো আয়দের বাবা, এদিকে এসো, এদিকে এসো, শেষ করে দিচ্ছি আমি কিন্তু, বলে দিয়েছি সব কিছু, ঠিক আছে? তোমার কি ইচ্ছা, কি বাইকের ইচ্ছা বলো? হয় পালসার N160 নেব, না হলে পালসার। এই তো এই যে এদিকে এসো, এই যে এসো এসো। তুমি বলো কি বাইকের ইচ্ছা, আমি তার মধ্যে আরেকটু নিয়ে আসি। হয় পালসার N160 নেব, না হলে অ্যাপাচি 4V, এই দুটোর মধ্যে যে কোনো একটা নেব। আর তার মধ্যে একটা বাইকের ছবি দেখেছি, সেটা আমি হয়তো জানতাম না, দেখিনি, পালসার P150। আমাদের ফেভারিট বাইক কোনটা সেটা কমেন্ট করে জানি অবশ্যই। তো হ্যাঁ, আর এত রাত হয়ে গেছে, মেয়েও জ্বালাচ্ছে কম না, তো আমরা এখন চলে যাব ঘরে। আর আয়তের বাবা আর একটুখানি মোছামুছি বাকি আছে, একটু মুছেই হয়ে যাবে। তো চলো শেষ করে দিচ্ছি কিন্তু। হ্যাঁ, তো এই পর্যন্ত ছিল, সব কিছুই নতুন লাগিয়েছে। তুমি এত তাড়াতাড়ি বিক্রি করার আশা থাকতো, এসব করার দরকার ছিল না কি? তো চলো, আয়াত জ্বালাতন করছে, আমি ঘরে চলে যাচ্ছি, আয়াতের বাবা তার একটু মুছবে। তো ব্লগটা এখানে শেষ করি, আর নেক্সট ব্লগে হয়তো কোনো একটি ব্লগে দেখাবো নতুন বাইক সম্পর্কে। তো চলো, ভালো লাগে লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ফেসবুক পেজ থেকে একটু দেখলে একটু ফলো করে দিও। আর বিষয়টা সত্যিই আমার কাছে অত্যন্ত দুঃখজনক, যেটা আমি বলে বোঝাতে পারছি। তো চলো, আল্লাহ হাফেজ।